আসসালামু আলাইকুম। নদাইসিল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা। আমি ওদম জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং সবাই উপকৃত হবেন। আজকের আলোচনার বিষয় 11টি কর্ম ছাড়া কেউ কোনোদিন আল্লাহর অলি হতে পারে না বা উচ্চ মোকামে যাইতে পারে না। এই 11টি ধাপ বা স্তর পার করে একজন মানুষ আল্লাহর অলি হয়। এই 11টি স্তরের নাম আলোচনা করব, সবাই না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। 1 নম্বরে রয়েছে হুশদারে দম। প্রতিটি দম যেন আল্লাহর নাম নিতে নিতে বের হয়। 2 নম্বরে রয়েছে নেগাবার কদম, অর্থাৎ ডান পা তুলতে আল্লাহ এবং বাম পা তুলতে হু। আল্লাহু আল্লাহু জিকির করতে যেন আমাদের প্রত্যেকটা কদম পরে বা হাঁটার সময় প্রত্যেকটা সময়ে যেন আল্লাহ আল্লাহ জিকিরে বা আল্লাহু জিকিরে রত থাকে। 3 নম্বরে রয়েছে সফরতম। আপন দেহের মধ্যে সফর করতে হবে, ভুবন করতে হবে। দেহের কোথায় কি আছে তার সম্পর্কে খবর নিতে হবে বা দেহের কোথায় কি আছে সে সম্পর্কে জানতে হবে। 4 নম্বরে রয়েছে খেলাকদার আঞ্জুমান। একাকিত্ব হতে হবে, দুনিয়ার সকল কিছু ভুলে ধ্যান করতে হবে আল্লাহ রাসূল বা পীর মুর্শিদের। 5 নম্বরে মোরাকাবা, চোখ বন্ধ করে ধ্যান করতে হবে। 6 নম্বরে রয়েছে মোশাহেদা, ধ্যান যোগে আল্লাহর দর্শনের চেষ্টা করতে হবে বা ধ্যান যোগে আল্লাহ দেখার চেষ্টা করতে হবে। 7 নম্বরে রয়েছে মোকামে মোকাশেফা, ধ্যান যোগে পীরের বর্জক ভালোভাবে দেখতে হবে বা ধ্যানের মাধ্যমে পীরের বর্জক ধ্যান করতে হবে খুবই ভালোভাবে এবং গুরুত্ব দিয়ে। 8 নম্বরে রয়েছে মুআয়না, আয়নার মতো দেখতে হবে। 9 নম্বরে রয়েছে ফানাফি শেখ, পীরের সাথে মিশে যেতে হবে, এমনভাবে মিশতে হবে যাতে কোনো সন্দেহ না থাকে। 11 নম্বর ফানাফির রাসূল, রাসূলের সাথে মিশে যেতে হবে। এবং 11 নম্বরে রয়েছে ফানাফিল্লাহ, আল্লাহর সাথে মিশে যেতে হবে। এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে, এটা বলতেছেন জাহিদ সরকার এটা বলল, এর প্রমাণ আছে কি? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ রেসালাতে তরিকত কিতাবের 28 নম্বর পৃষ্ঠা। আমি আবারও বলছি, এর প্রমাণ রয়েছে, আপনারা দলিল খুঁজে দেখতে পারেন। আমি আবারও বলছি, প্রমাণ রয়েছে রেসালাতে তরিকত কিতাবের 28 নম্বর পৃষ্ঠা, আপনারা পড়ে দেখতে পারেন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা। হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন বিশ্ব মানবতার এবং আহলে বায়াতের।